ডিসেম্বরেই ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী, আলোচনায় গুরুত্ব পাবে অভিবাদন ইস্যু। আগস্টে না এলেও ডিসেম্বরের শেষ দিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় আসছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অ্যান্তনিও আলেসান্দ্রো। রোববার ২৬ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। অ্যান্তনিও বলেন, ডিসেম্বরের শেষ নাগাদ বাংলাদেশে সফর করতে পারেন ইতালির প্রধানমন্ত্রী। অভিবাসন, বাণিজ্য, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক সহযোগিতা সহ দ্বিপাক্ষিক নানা দিক থাকবে আলোচনায়। নির্বাচন ও জুলাই সনদ বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন চায় ইতালি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জুলাই সনদ এবং নির্বাচন আয়োজনের কর্মপ্রক্রিয়ায় ইতালির সমর্থন রয়েছে বলেও জানান তিনি। এর আগে ৩০ আগস্ট জর্জিয়া মেলোনির ঢাকা আসার কথা ছিল, তবে শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়। মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ঘিরে জটিলতার কারণে সে সময় বাংলাদেশ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান সফর স্থগিত করা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে ইউরোপীয় ইউনিয়নের কোনো শীর্ষ নেতার এটাই প্রথম ঢাকা সফর হতে যাচ্ছে, যা বিশেষ গুরুত্ব বহন করবে। উল্লেখ্য, বৈধভাবে ইতালিতে প্রবেশ করেও অনেক বাংলাদেশি হয়ে যাচ্ছেন অবৈধ অভিবাসী। এছাড়া ভূমধ্যসাগর পাড়ি দিয়ে হাজার হাজার বাংলাদেশি এখন অবৈধভাবে জীবনযাপন করছেন দেশটিতে। তারা সবাই এখন তাকিয়ে আছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ঢাকা সফরের দিকে। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে বহু বাংলাদেশি ইতালি পাড়ি দেন বৈধ ও অবৈধ নানা উপায়ে। পর্যটন, হোটেল শ্রমিক ও কৃষির মতো সিজনাল ভিসায় এসে হাজার হাজার বাংলাদেশি এখন অবৈধ হয়ে গেছেন, তাদের হাতে বৈধ কোনো সেট পারমিট নেই। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।